আসতে 150টা দিন বাকি। তো ওই দিন আমরা চলে যাই কুমারটুলিতে ঠাকুর বানানোর প্রস্তুতি দেখতে। তো আমরা প্রথমে মোহনবাসী রুদ্রপালের স্টুডিওটা ঘুরেই চলে আসি এর পাশের স্টুডিওতে। এটা কিন্তু ছিল এক চালার মধ্যে, আর সেখানে মাটির কাজ হচ্ছে, আর সেখান থেকে আমরা আবার চলে আসি একটা বড় ঠাকুর দেখতে। সেখানে কিন্তু মাটির কাজ পুরো সম্পূর্ণ হয়েছে, আর বিদেশে যাওয়ার জন্য কিন্তু ঠাকুর রেডি হয়ে গেছে পুরো প্যাকেটে মোড়া। আর একটা এক চালার ঠাকুর দেখার পরেই কিন্তু ওখান দিয়ে চলে আসি এখানে দেখতে, যে সেখানে কিন্তু মাটির কাজ পুরো সম্পূর্ণ, এবার রঙের কাজ শুরু হবে। একজন কিন্তু চুলের কাজ করছে ঠাকুর, আর এখানে কিন্তু পুরো ঠাকুর একদমই রেডি। এখানে এসে দেখি যে লক্ষ্মী ঠাকুরের কাজটা কিন্তু করছে, আর এখানে কিন্তু লক্ষ্মী, সরস্বতী, গণেশ, কার্তিক সবকটা ঠাকুরই কিন্তু অলরেডি রেডি হয়ে গেছে। বেশ বড় ঠাকুরই ছিল। এখনো কিন্তু কুমারটুলিতে ঠাকুরের অর্ডার নেওয়া হচ্ছে, যা দেখে বুঝলাম আমি। এখানে কিন্তু তোমার খড়ের কাজ থেকে শুরু করে কাঠামোর কাজ এখনো কিন্তু হচ্ছে। ঠাকুরের কি কাজ কিন্তু এখন অনেকটাই বাকি আছে। সেখান থেকে বেরিয়ে এসে দেখলাম কিন্তু এখানে একটা বড় বেশ ঠাকুর রেডি হয়েছে, দুর্গা থেকে শুরু করে লক্ষ্মী, গণেশ, সরস্বতী এক চালার মধ্যে। আর এই ঠাকুরটা কিন্তু রয়েছে একদম কুমারটুলি ঘাটের সামনেটাই, আর এটা কিন্তু পুরো ওপর থেকে ছাউনি করা আছে, যেহেতু বৃষ্টির জন্য যেন নষ্ট না হয়ে যায়। আর এখানে কিন্তু মাটির কাজ হয়েছে। আর এছাড়াও কিন্তু কুমারটুলির ঘাট আমাকে দেখতে কিন্তু খুবই ভালো লাগে। কারা কারা কুমারটুলি যাচ্ছে অবশ্যই ফ্রেন্ডস আর ফ্যামিলিকে ট্যাগ করে দিও। আর আমি কিন্তু অবশ্যই এক্সাইটেড, আর তোমরা কতটা এক্সাইটেড আমাকে কমেন্ট করে জানিয়ে দিও। আর কোন প্যান্ডেল তোমাদের সব থেকে বেশি ভালো লাগে কমেন্ট করে জানাতে বলুন। আমি চললাম বাড়ি, ক্যাপশনে দেওয়া হলো সবকিছু দেখে নিও তাদের।